वन्देऽहं श्रीगुरोऽसितपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध पदायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित हইয়া हरिकथा श्रवण करें। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ে 30তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এখানে, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত শিষাঃ। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে জানবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার আমরা প্রয়াস করব। তো এই শ্লোকে যে সুদুরাচার যে শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শ্লোকটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করতে হবে। এই যে এই জগতে আমরা রয়েছি, এই জগৎটি হচ্ছে জড় জগৎ। এই জড় জগতে থাকার ফলে সমস্ত ব্যক্তিকে বিভিন্ন রকমের কর্মে লিপ্ত থাকতে হয়। কোনো না কোনো কর্ম তাকে অবশ্যই করতে হয়। আর এই কর্ম করার ফলে যদি কর্ম করার সঠিক পন্থা যদি না জানা থাকে তাহলে কর্মবন্ধনে আমরা আবদ্ধিত হয়। তাই এই যে জড় জগতে রয়েছে এই জড় জগতে কর্মকে সাধারণত আমরা দুটি শ্রেণীকে ভাগ করতে পারি। প্রথম শ্রেণী হচ্ছে নৈমিত্তিক কর্ম এবং আরেকটি হচ্ছে নিত্য কর্ম। আর তাহলে এই কি কর্ম কয় প্রকার? কর্ম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে নৈমিত্তিক আর একটা নিত্য কর্ম। নৈমিত্তিক কর্ম কাকে বলে? নৈমিত্তিক কর্ম হচ্ছে সেই কর্ম যেটি এই জড় দেহটিকে টিকিয়ে রাখার জন্য যেটি আমাদেরকে অবশ্যই করতে হয় সেটিকে বলা হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর এই নৈমিত্তিক কর্ম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদেরকেও করতে হয় এবং যারা ভক্ত নয় সাধারণ মানুষ তাদেরকেও এই নৈমিত্তিক কর্ম করতে হয়। এই নৈমিত্তিক কর্ম যদি না করা হয় তাহলে এই যে দেহের মধ্যে যে আত্মা রয়েছে সেটিকে এবং দেহকে সুস্থ রাখা সম্ভব হয়ে থাকে না, তাই নৈমিত্তিক কর্ম করতে হয়। আরেকটি কর্ম হচ্ছে নিত্য কর্ম। এই নিত্য কর্মকে বলা হচ্ছে অপ্রাকৃত কর্ম। নৈমিত্তিক কর্ম কি? নৈমিত্তিক হচ্ছে প্রাকৃত মানে জড় জাগতিক কর্ম, আর নিত্য কর্ম হচ্ছে অপ্রাকৃতিক কর্ম। আর এই অপ্রাকৃতিক কর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা করে থাকে। আর এই অপ্রাকৃত কর্ম বা নিত্য কর্মের ফলে আমাদের শরীরে যে আত্মা রয়েছে তাকে প্রকৃত খাদ্য প্রদান করতে থাকে। আর এই যে নৈমিত্তিক কর্ম এবং নিত্য কর্ম এটি পরস্পর ভিন্ন নয়, এটি একসঙ্গে চলতে থাকে। যেমন আমরা যদি কোনো কিছু বাজার করতে থাকি, সে বাজার করার পর সেগুলি আমরা রন্ধন করে সেগুলি নিজে আমরা যখন খাই সেটিকে বলা হচ্ছে
নৈমিত্তিক কর্মের মধ্যে পড়ে। আর এটি যদি আমরা ভগবানের জন্য করতে থাকি তাহলে সেটি তখনই হচ্ছে সেটা নিত্য কর্মে পরিণত হয়। এছাড়াও নিত্য কর্মে শুধুমাত্র এটি নয়, আরো বিভিন্ন রকমের কর্ম রয়েছে, সেগুলি কখনো বিনাশশীল নয়। সেই সমস্ত নিত্য কর্ম আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম, সেই ধামে উন্নীত করতে আমাদের সহায়ক হয়। তো এই যে চিন্ময় কর্ম, এই চিন্ময় কর্ম হচ্ছে কি, চিন্ময় কর্ম বা নিত্য কর্ম এটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এটি যারা অত্যন্ত অনুশীলন করে থাকে তাদেরকে সাধু বলে মনে করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এখানে কি বলা হচ্ছে যে সুদূরাচার, তার মানে এখানে অনেক সময় দেখা যায় যারা ভক্ত হয়েও বিভিন্ন রকমের খারাপ কর্মে লিপ্ত হয়ে পড়ে। আকস্মিকভাবে সেই লিপ্ত হয়ে গেলেও তাকে ভগবান শ্রীকৃষ্ণ নিন্দা করতে বারণ করছে, কারণ সেটি হচ্ছে যদি তাকে নিন্দা করা হয় তাহলে সেটি একটু অপরাধমূলক। কারণ এই জগতে যেহেতু রয়েছে, এই জগৎটি হচ্ছে মায়ার জগৎ। আর যারা এই ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য সেবামূলক কর্ম এটিতে অনুসরণ করছে, তারা হচ্ছে মায়া, যে জনজগতে যে মায়া শক্তি, তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আর এই যুদ্ধে কখনো কখনো পরাজিত হতেই পারে। আর এই পরাজয়ের কারণে হচ্ছে কি, তিনি হচ্ছে সমাজের চোখে হচ্ছে বিভিন্ন রকমের খারাপ কর্ম করে ফেলতে পারে, কিন্তু সেই খারাপ কর্ম হচ্ছে সাময়িক হতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে যাতে না নিন্দা করা হয়, কারণ তারা এই সাময়িক খারাপ কর্ম থেকে পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে, কৃপা শক্তির বলে আবার তারা পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিমূলক পন্থা, সে পন্থা অনুসরণ করতে পারবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছে। এই হৃদয়ে অবস্থান করে থাকার ফলে যে কোনো খারাপ যদি কর্ম, খারাপ অভ্যাস থাকে, সেটি সাময়িক প্রকাশিত হলেও ধীরে ধীরে আবার সেটি বিলুপ্ত হয় এবং ধীরে ধীরে যে নিত্য কর্ম, সেই কর্মে লিপ্ত থাকে। এবং নিত্য কর্মে লিপ্ত থাকার ফলে যা কিছু আমাদের মধ্যে খারাপ অভ্যাস রয়েছে, সেগুলি ধীরে ধীরে পরিশোধিত হতে থাকে এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো। যে ভক্ত যদি অকস্মাৎ কি, অকস্মাৎ মানে হঠাৎ করে যদি কোনো ভগবান শ্রীকৃষ্ণের যে ভাগবত ধর্মের যে পথ, সেই পথ থেকে যদি চ্যুত হলেও তাকে ভগবান শ্রীকৃষ্ণ উপহাস করতে বারণ করছে। যদি আমরা উপহাস করে থাকি, সেটা আমাদের মূর্খামির পরিচয় হবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উপহাস করতে বারণ করছে, তাই আমাদের কখনোই উপহাস করা উচিত নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে অবশ্যই রক্ষা করে এবং সাময়িক পতন থেকে তাকে অবশ্যই উদ্ধার করবে। তাই আমাদের কি করা উচিত, যদি সাময়িক পতনও যদি হয়, অত্যন্ত সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আমাদেরকে অবশ্যই জপ করতে হবে। এই জপ করতে যদি আমরা থাকি, তাহলে আমরা যে আকস্মিক যে পতন, সে পতন থেকে আমরা অবশ্যই উদ্ধার পাবো। তাই ভগবান যেহেতু আমরা উদ্ধার পাবো, এটিকে বলেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন তার উপর অবশ্যই বিশ্বাস রাখা এবং অতি শ্রদ্ধার সহিত সেটি আমাদেরকে গ্রহণ করা উচিত। তাই আমরা কোনো ভক্তকে অতি সহজেই নিন্দা করতে পারবো না, কারণ এই নিন্দা করলেও ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন সেই কথার আমরা বিরূপ আচরণ করব। তো একটি নৃসিংহ পুরাণে একটি উদাহরণ স্বরূপ এটি ব্যাখ্যা করা হয়েছে যে ভক্তদের যে আকস্মিক পতন, এটিকে কি চাঁদের গায়ে যে কলঙ্ক থাকে, সেই কলঙ্কের সঙ্গে তুলনা করা হয়েছে। এই কলঙ্ক থাকার ফলেও কি হয়, চাঁদ যে আলো বিকিরণ করে, সেই আলো বিকিরণে কোনো বাধার সৃষ্টি করে না। ঠিক তেমনি এই যে সাময়িক বা আকস্মিক পতন, এটি ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিমূলক পন্থা যে অনুশীলন, সেই অনুশীলনে ব্যাঘাত করে না। তো আমাদের তাই তেমনই সৎ পথে থেকে ভক্তদের যে আকস্মিক যে পতন, সেই পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। অর্থাৎ যে পাপাত্মা, যারা এই সমাজে বিভিন্ন রকমের পাপ কর্মে লিপ্ত রয়েছে অনবরত, সেই সমস্ত ব্যক্তির থেকে
ভক্তরা যে আকস্মিক পতন, সেই ব্যক্তি হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাই আমাদের কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভক্ত, অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বিপরীত ধর্মী, অর্থাৎ আকস্মিক পতন। তার মানে এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই কথার সুযোগ নিয়ে আমরা যদি স্ব ইচ্ছায় বারবার বিভিন্ন রকম পাপ কর্মে যদি লিপ্ত থাকি এবং মনে করি না এটি আমার আকস্মিক পতন, তাহলে আমাদের এটি এক প্রকার অপরাধমূলক কর্ম হবে। আমাদের সেই রকম করা কখনোই উচিত হবে না। তাই যেহেতু আমরা এই জড় জগতে রয়েছি, মায়ের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছি, তাই আমাদের আকস্মিক পতন হতে পারে। সেই আকস্মিক পতন থেকে উদ্ধার করার জন্য অতি দৃঢ়তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং আমাদের যে ভক্তিমূলক পন্থা সেটিকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই যে আকস্মিক পতন, এর দোহাই দিয়ে যদি আমরা স্ব ইচ্ছায় বারংবার বিভিন্ন রকমের পাপ কর্ম যদি করতে থাকি, সেটি আমাদের এক প্রকার অপরাধমূলক। তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করবেন না। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র যদি শুদ্ধ না হয়, ধীরে ধীরে আমাদের যদি চরিত্র যদি না শুদ্ধতা দেখে পৌঁছায়, তাহলে আমরা কি অবশ্যই উত্তম অধিকারী, যে আমাদের প্রধান লক্ষ্য যে উত্তম স্তরে পৌঁছানো, উত্তম স্তরে না যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য সেবামূলক কর্ম, সেই কর্ম থেকে আমরা বঞ্চিত হব। তাই ধীরে ধীরে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, বিভিন্ন পাপ কর্ম, সেই পাপ করার টেন্ডেন্সি যদি কমতে না থাকে, তাহলে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিমূলক পন্থায় এটি অগ্রসর হচ্ছে না। এটি হচ্ছে আমাদের মাপকাঠি। এই মাপকাঠির দ্বারা আমাদেরকে অবশ্যই বিচার করতে হবে যে আমরা কতটা অগ্রগতি হচ্ছি। ঠিক আছে, আমাদের চরিত্র আরো খারাপ হতেই পারে, কিন্তু এই পন্থাতে আসার পর আমরা যদি নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে থাকি, কয়েক বছর আগে আমার কিরকম অভ্যাস ছিল আর এখন কিরকম অভ্যাস আছে, এখন যে অভ্যাসটা আছে সেটি ভগবত ভক্তি পন্থা যে পন্থা সেই দিকে অগ্রসর হচ্ছে কিনা, এইরকম আমাদের পরিমাপ করতে হবে। যদি না পরিমাপ করার যদি ব্যবস্থা না রাখি, তাহলে আমরা একই স্তরে রয়ে যাব। তাই আমাদের ধীরে ধীরে ঊর্ধ্ব স্তরের দিকে আমাদের এগাতে হবে। ঊর্ধ্ব স্তরে যাওয়ার গতি যতই বা কম হোক না কেন, তাতে কিছু এসে যায় না। আমাদেরকে ধীরে ধীরে ঊর্ধ্ব স্তরে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তো এখানেই শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ ভগবত গীতার একটি মাহাত্ম্য শ্রবণ করব। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রয়তমান। ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্তি লাভ করা যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয় এবং পরবর্তী জীবনে যে চিন্ময় স্বরূপ, সেটি আমরা অর্জন করতে পারি। তো এখানেই শ্রীমদ ভগবত গীতার বিশ্রামের পর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটির বিশ্রাম প্রদান করিব। হরে হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মাধবসূদন, গিরিধারে গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ বিঘ্ন পুরাণ, গোসাই যার সভা কদরে নুমান পঞ্চপ্রাণ, সাধিত চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে হরি অভিলাষ, গোসাই ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণ তলিলা পরিণা প্রকাশ, আনন্দে
पद हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मन श्री गुरु वैष्णव पद पद्म करिया नाम संकीर्तन करे नरोत्तम दास हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे निताई गौर हरि 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 निताई गौर हरि 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 निताई गौर हरि 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 जय गौतम जय श्री श्री गुरु गौरांग गंधा गिरिधारी जय 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 परिकर श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जय जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय जय अपन गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि।